আমার কাছে মনে হয় যে আপনাদের মাধ্যমে মানে এটা এমন একটা কন্টেন্ট ছিল, এটা দেখা উচিত, অনেকেরই দেখা উচিত। কারণ এটা দেখলে হবে কি, মানুষ একটু বুঝতে পারবে যে মায়া নামক জিনিসটা মানে একজন এই অ্যাডিক্টেড পিপলের জন্য যে বাচ্চা মানে নীরবে কাঁদতেছে, ওয়াইফের একটা সংগ্রাম, শাশুড়ির প্রবলেম, মা ভাই বোন কেউ তাকে দেখতে পারে না, একটা মানে ফিউচার নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা যদি মানে আমরা তো কাজ করি শুধু আমাদের মানে আত্মতৃপ্তির জন্য না, সমাজকেও কিছু মেসেজ দেওয়ার আছে। তো এটা হচ্ছে সেই কন্টেন্ট। তো আমি বলবো যে সবাই এটা দেখবেন। এটা তো বিঞ্জে রিলিজ পেয়েছে আজকে। শুধু বাংলাদেশের মানুষই না, এটা সারা পৃথিবীর মানুষই, এটা বাঙালি যারা আছেন তারা সবাই দেখতে পাবেন। আচ্ছা, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন। আমি যেহেতু মানে কমার্শিয়াল ফিল্মের একজন মানুষ, আমাকে লাউড অ্যাক্টিং অনেক বেশি করতে হয়। কিন্তু এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ন্যাচারাল অ্যাক্টিংয়ের একটা ট্রেন্ড, আর ওটিটি প্ল্যাটফর্মে একটু ডিফারেন্ট টাইপের র অ্যাক্টিং করতে হয়। সো বেগ না মানে আত্মস্থ করতে, তো একটু অ্যাডজাস্ট করতে মানে ওই ক্যারেক্টারটা হতে আমার বেশ কিছু হোমওয়ার্ক ছিল। লাইক এই যে মাদকাসক্তর যে ক্যারেক্টারটা, এটা করার জন্য আমি কিন্তু বিভিন্ন ডক্টরদের সাথে মানে বসেছিলাম, সাইকিয়াট্রিস্টদের সাথে বসেছিলাম পার্সোনালি জায়গা থেকে। আমি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আমি গিয়েছি, আমি ওদের অ্যাটিটিউডগুলো দেখেছি। ইভেন আপনারা দেখবেন যে মাদকাসক্ত থেকে বের হয়ে আসার পর কিন্তু ওজনটা একটু বেড়েছে। সো ওই টাইমটা নিয়েছি। দেখবে যে মাদকাসক্ত যারা হয় তারা যখন মাদকাসক্ত থাকে তারা একটা চনমনে ভাব থাকে, স্লিম থাকে, এরপরে ওজনটা বেড়ে যায়, ওই টাইমটা নিয়েছি। সো এত অল্প পরিসরে মানে এটা যদি ধরেন বলিউডের মুভি হতো তাহলে একটা সিগনেচার হয়ে যেত, কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল এটার জন্য আমি স্টাডি করেছি, কষ্ট করেছি, হোমওয়ার্ক করেছি। সো এখন অভিনয়টা কেমন হয়েছে বা আমার চরিত্রটা আপনাদের আসলে ভালো লেগেছে কিনা, এটা আসলে আমার চেয়ে বেশি ভালো আপনারা বলতে পারেন। কিছু কাজ তো আসলে সমাজের জন্য করতে হয়, এটা ধরেন সেই ধরনের একটা কাজ, যেন আমার ক্যারেক্টারটা দেখে যেন কিছু মাদকাসক্ত যারা আছে তারা যেন ফিল করতে পারে যে লাইফটা আসলে এরকম, লাইফটা অনেক সুন্দর। এই ক্যারেক্টারের জন্য আলাদা কোনো প্রস্তুতি ছিল কিনা? প্রস্তুতি ছিল মানে রায়হান রাফির সাথে বললাম তো অনেক দিন ধরে বসেছি, অনেক দিন ধরে গবেষণা করছি কিভাবে এই ধরনের মানুষরা কিভাবে অ্যাটিটিউড করে। হসপিটালের দৃশ্যগুলো দেখেছেন, আমরা বেশ কিছু মাদকাসক্ত কেন্দ্রে গিয়েছি, ওদের অ্যাটিটিউড বোঝার চেষ্টা করেছি। সাইকোলজিস্ট যারা, সাইকিয়াট্রিস্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি পার্সোনালি। আমি যে যে ওনাদের কী কী প্রবলেমসগুলো হয়, কী কী করে, খাওয়ার সময় কি করে, খাওয়ার পরে ওদের অ্যাটিটিউড কি হয়, বডি ল্যাঙ্গুয়েজ কি হয়, আমাকে স্টাডি করতে হয়েছে অনেক বেশি। আপনার পছন্দের একটা অংশ হচ্ছে আপনার চুল, সেটা কেটে ফেলতে হয়েছে, একটু বলবেন কিনা ওই অভিজ্ঞতা? ওই যে যখন চরিত্রটা আপনারা তো দেখেছেন চুলের মানে কিরকম করে কেটেছে, আমার চুলগুলো বড় ছিল একটা প্রজেক্টের জন্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটা অনেক দিন অনেক জায়গায় মানুষ দেখবে বিভিন্নভাবে, বিকজ অফ আমি এমন কিছু করতে চেয়েছি যেটা দেখে মানুষ একটু সচেতন হয় যে একটা মানুষের জীবন এরকম হয়ে যায়, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। বেসিক্যালি মায়া জিনিসটা কি, মায়া একটা সংসারের প্রতি একটা মানুষের মায়া, হাজব্যান্ড ওয়াইফের প্রতি মায়া, বাচ্চার প্রতি মায়া, সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মানুষ প্রতিনিয়ত মিথ্যা বলছে, তারপরে সে যখন বের হয়ে আসার চেষ্টা করছে তাও মানুষ তাকে বিশ্বাস করছে। তো ওইটার জন্যই আসলে এত কিছু স্যাক্রিফাইস, চুল কাটা বলেন বা যাই।